দ্য ডিসাইপলস ওয়াইফ মানে শিষ্যের স্ত্রী, আরেকভাবে বলতে গেলে ছাত্রের স্ত্রী। এ ডিসাইপল একজন শিষ্য বা ছাত্র, কার? অফ এ টিচার একজন শিক্ষকের। কি ছিল? অন্তর্গত। বিলং মানে অন্তর্গত ছিল। কোথা থেকে? টু দি কান্ট্রি সাইড, সে গ্রামাঞ্চলের অন্তর্গত ছিল সেই শিষ্যটি। হি ফেল ইন লাভ উইথ এ গার্ল, সে ভালোবেসেছিল কার সাথে? একটা মেয়ের সাথে। মেয়েকে ভালোবেসেছিল, আর মেয়েটা কোথা থেকে বিলং করতো? ফ্রম দ্য সিটি, মানে এই মেয়েটা কি যাকে ভালোবেসেছিল সেই মেয়েটা একটা শহর বা নগর থেকে বিলং করতো। অ্যান্ড গট ম্যারিড টু হার, এবং তাই সেই মেয়ের সাথে কি হয়েছিল? বিবাহ হয়েছিল তার। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পর। আফটার মানে পরে, ফিউ ডেজ মানে কিছুদিন। কিসের কিছুদিন পর? বিবাহের কিছুদিন পর। দ্য ডিসাইপল ফাউন্ড, তো সেই শিষ্য বা ছাত্রটি পেয়েছিল, কি পেয়েছিল? হিজ ওয়াইফ টু বি মুডি, তার স্ত্রী খুব মেজাজি। মুডি মানে মেজাজি, ওয়াইফ মানে স্ত্রী। শি উড বি কি? সুইট টু হিম, তার সাথে খুব মিষ্ট হয়ে ব্যবহার করতো। ওয়েন যখন, শি উড বি ইন গুড মুড, সে যখন কি ছিল? মানে কি থাকতো? ভালো মুডে থাকতো, ভালো মেজাজে থাকতো। গুড মানে ভালো, মেজাজ মানে মুড। বাট অলসো ইনসাল্ট হিম ওয়েন শি উড বি ইন এ ব্যাড মুড, তো তার স্ত্রী কি করতো? ইনসাল্ট করতো, অপমান করতো। কাকে? তাকে। ওয়েন যখন, শি উড বি সেই মহিলাটি কি? ইন এ ব্যাড মুড, যখন খারাপ মেজাজে থাকতো। দি ডিসাইপল ডিস্টার্ব বাই দিস, এতে কি হয়েছিল? বিরক্ত হয়েছিল, তার এই ব্যবহারে মনে কষ্ট পেয়েছিল। ডিডন্ট অ্যাটেন্ড হিজ ক্লাসেস মাচ, তো সে তো আবার আরেকজন শিক্ষকের শিষ্য ছিল, ছাত্র ছিল, সে কিন্তু রেগুলারলি ক্লাসে যেতে পারতো না। ডিডন্ট অ্যাটেন্ড উপস্থিত হওয়া, মানে উপস্থিত হতে পারতো না। অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। হিজ ক্লাসেস তার ক্লাসে, মানে তার শ্রেণীতে সে বেশি উপস্থিত হতে পারতো না। সো তাই ওয়েন হি শোড আপ, সেটা যখন দেখা গেল যে সে শ্রেণীতে বা ক্লাসে যেতে পারছে না বেশি, দি টিচার আস্কড, তার শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? ওয়াই ডিডন্ট ইউ অ্যাটেন্ড দি ক্লাসেস, কেন তুমি তোমার ক্লাসে আসতে পারছো না? হি রিপ্লাইড, সে জবাব দিয়েছিল, স্যার মাই ওয়াইফস বিহেভিয়ার ট্রাবলস মি, আমার স্ত্রীর ব্যবহার আমাকে কি কষ্ট দিচ্ছে। ট্রাবলস মি, কষ্ট মানে ট্রাবলস, আর বিহেভিয়ার মানে আচরণ, স্ত্রী মানে ওয়াইফ, মাই মানে আমার, মাই ওয়াইফস আমার স্ত্রীর বিহেভিয়ার মানে আচরণ, ট্রাবলস মানে কষ্ট কি মি আমাকে দিচ্ছে। দি টিচার রিপ্লাইড, তখন তার শিক্ষক তাকে জবাব দিয়েছিলেন, ইট ইজ নট ইজি, এটা সোজা নয়। কি? আন্ডারস্ট্যান্ড সাম পিপলস বিহেভিয়ার, আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, তো বুঝা সহজ নয়। কি বুঝা? সাম পিপলস বিহেভিয়ার, কিছু, সাম মানে কিছু, পিপলস মানে মানুষের, বিহেভিয়ার মানে ব্যবহার, কিছু মানুষের ব্যবহার বুঝা বা বুঝে ওঠা সহজ নয়। এভরিওয়ান ইজ, প্রত্যেকে কি? ডিফারেন্ট, প্রত্যেকেই আলাদা। অ্যাকসেপ্ট, গ্রহণ করো, ইয়োর ওয়াইফ, তোমার স্ত্রীকে তুমি গ্রহণ করো। কি মানে শুধু গ্রহণ করা নয়, ট্রিট হার, তার সাথে ব্যবহার করো, দি ওয়ে ইউ আন্ডারস্ট্যান্ড হার, যেভাবেই তুমি তাকে বুঝতে পারো তাকে সেইভাবে ব্যবহার করো। এবং রিগার্ডলেস মানে এটা ছাড়া, কি ছাড়া? মানে সব কিছু নিয়েই আর কি, অফ, রিগার্ডলেস অফ ওয়েদার, যদিও সে কোনো সময় তোমার সাথে যদি কাইন্ড হয় অথবা
মিনও হয়, কাইন্ড মানে দয়ালুও যদি হয়, আর অথবা তোমার সাথে নিচ ব্যবহারও যদি করে, তার সাথে তুমি তাকে স্ত্রী হিসেবে তুমি ব্যবহার করো, তাকে তুমি সেই মানে তার নিচতাকে নিয়ে তুমি ব্যবহার করিও না, তুমি তার সাথে তুমি স্বামী হিসাবে ভালো ব্যবহার করিও। দি স্টুডেন্ট ডিলিজেন্টলি, সেই ছাত্রটি কি করেছিল, বা সেই স্টুডেন্ট মানে ডিসাইপলটি কি করেছিল, ডিলিজেন্টলি অধ্যবসায়, ডিলিজেন্টলি মানে অধ্যবসায়ের সঙ্গে মানে ধৈর্যের সঙ্গে ফলোড মেনেছিল বা অনুকরণ করেছিল হিজ টিচার্স অ্যাডভাইস, তার যে শিক্ষকের পরামর্শ সেটা মেনেছিল। অ্যান্ড হিজ ওয়াইফ বিহেভিয়ার, তখন কি হয়েছিল, তার স্ত্রীর ব্যবহার, হিজ ওয়াইফ বিহেভিয়ার ডিডন্ট বোদার হিম এনিমোর, মানে তার স্ত্রীর ব্যবহার, এই যে কোনো সময় তাকে মেজাজ ভালো হলে বা ভালো ব্যবহার করে, আবার মেজাজ খারাপ হলেও খারাপ ব্যবহার করে, সেগুলো কিন্তু তাকে আর মনে বিরক্ত দেয়নি, তাকে মনে কষ্ট দেয়নি, কারণ সে তাকে তার স্ত্রী হিসেবেই মেনেছিল এবং তার খারাপ ভালো সব কিছু নিয়েই তাকে ভালোবেসেছিল। তো সেটা যখন তার শিক্ষকের কথা শুনিয়ে যখন সে সেই মতে তার স্ত্রীর সাথে ব্যবহার করেছিল এবং এই যে খারাপ আচরণগুলোকে সে একদম ভুলে গিয়েছিল এবং এটাকে মনে আনেনি, অতএব তার মনে কি হয়েছিল, আস্তে আস্তে এই যে তার স্ত্রীর যে বাজে ব্যবহারও তার মনে কোনো কষ্ট দিতে পারেনি। স্লোলি, ধীরে ধীরে কি হলো, সিং হার হাজব্যান্ড, তার স্বামীকে দেখলো যে সেই স্ত্রী কি দেখলো, আন্ডারস্ট্যান্ড হার সো মাচ, তাকে খুব ভালোভাবে বুঝে এবং তার খারাপ পাওয়াকেও তাকে মানে ভালোবাসে, মানে কোনো কিছু খারাপভাবে জবাব দেয় না। হিজ ওয়াইফস বিহেভিয়ার, তখন তার স্ত্রীর ব্যবহারও কি হলো, অলসো চেঞ্জড, তার স্ত্রীর ব্যবহারও তার প্রতি পরিবর্তন হয়ে গেল, বদলে গেল। আজকে এই রিডিংটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর লাইক বাটনে প্রেস করবে।